সচরাচর বৃহস্পতিবার রাতে সবাই একটু দেরিতেই ঘুমোতে যান, তবে কালকে সকালে যেহেতু বাংলাদেশের খেলা, আজকে হয়তো অনেকে একটু আগে ভাগে ঘুমিয়ে পড়েছেন। তবে এখন বিশ্বকাপের যে খবর, আফগানিস্তানকে হারিয়েছে ভারত এবং প্রত্যাশিত জয় ভারত, এবং আফগানিস্তান বুঝলো আসলে বড় টুর্নামেন্টে বড় মঞ্চে বড় দলের বিপক্ষে জয়টা এত সহজ না। অবশ্যই আমি ম্যাচ নিয়ে কথা বলতে যাওয়ার আগে আফগানিস্তানের ট্যাকটিক্স নিয়ে একটু কথা বলি। যেহেতু এটা একটা গ্রুপ পর্বের মতোই, আপনার দুইটা গ্রুপ থেকে টপ 2 টিম হচ্ছে সেমিফাইনাল খেলবে। এই সব ক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ হতে হয়। কেন এই কথা আমি বলছি, বাংলাদেশের কথা আপনি চিন্তা করেন 2023 ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটায় মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করলেন সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে, তিনি যদি সেঞ্চুরিটা না করতেন বাংলাদেশ কিন্তু অনেক বড় ব্যবধানে হারতো, তাহলে রান রেটে অনেক পিছিয়ে যেত, চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলা হতো না। আফগানিস্তান এই ম্যাচটা অনেক বড় ব্যবধানে হেরেছে 182। ইনিশিয়ালি যখন তারা বুঝেছে, মানে আমরাই বুঝেছি পাওয়ার প্লে শেষে বা 2 উইকেট চলে যাওয়ার পর এই ম্যাচ আফগানিস্তানের জন্য জেতা অনেকটাই অসম্ভব, কঠিন তো বটেই, অনেকটাই অসম্ভব। ওই জায়গায় তারা যদি 160 150 করার একটা চেষ্টা করতো, রান রেটটা একটা ভালো অবস্থানে রাখার চেষ্টা করতো, ইউ নেভার নো আফগানিস্তান যে ধরনের ক্রিকেট এখন খেলছে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দেখা গেছে তারা এক প্রকার চমকে দিয়েছিল বলতে ওই ইনিংস যদি ম্যাক্সওয়েল না খেলতেন আফগানিস্তান জিততে পারতো না। সো এই রান রেটটা তাদের জন্য অনেক ভাইটাল হতো। রাদার এই মুহূর্তে তারা যে অবস্থানে আছে, যে বড় ব্যবধানে তারা হেরেছে, তাদের জন্য এই সমীকরণটা একটু কঠিন হয়ে গেল মানে পরের রাউন্ডে যাওয়ার জন্য আর কি। সেটা তো অবশ্যই, আসলে রান রেট এই বিশ্বকাপে এই গ্রুপ পর্বে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে খুব ভাইটাল রোল প্লে করবে, যেমনটা পিয়াল বলছিলেন। আমি যদি পিয়ালকে জিজ্ঞেস করি, ভারত জিতেছে, ভারতের জন্য অনেক বড় স্বস্তি এবং আফগানিস্তানের সাথে জয় তার প্রত্যাশা হয়তো করেছিল, কিন্তু বিরাট কোহলি আসলে একটু কি চিন্তার জায়গা আছে কিনা যে বিরাট কোহলি পারফরমেন্সটা নিয়ে বিরাট কোহলিকে কেউ রিপ্লেস করবেন কিনা, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় না তাকে কেউ রিপ্লেস করবেন, কিন্তু আমি যদি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের পার্ট হতাম, আমি অবশ্যই বিরাট কোহলিকে ইয়াশাসবি জয়সওয়ালকে দিয়ে রিপ্লেস করাতাম। আমি চাইতাম রোহিতের সঙ্গে জয়সওয়াল ওপেন করুক। আপনি আপনার দলের রোহিত, কোহলি এই মুহূর্তে দুজন ক্রিকেটারকে এফোর্ড করতে পারবেন না, টু বি ভেরি অনেস্ট। যে দুজন ক্রিকেটার এই মুহূর্তে ফর্ম নিয়ে ঢুকছেন, তাদের ব্যাটে আসলে ওরকম রান নাই, এবং যে ধরনের ডিস্ট্রাকটিভ তারা ক্রিকেটটা খেলতে পারেন সেই ধরনের খেলাও দেখা যাচ্ছে না। যার ফলে হচ্ছে কি, ঋষভ পান্থের উপর চাপ বাড়ছে, যিনি 3-এ ব্যাট করছেন, এবং এটা তাদের দুইজনের জন্যই হয়েছে। কেননা দুই ডানহাতির কারণে ঋষভ পান্থকে কিন্তু একটু ওপরে আনা হয়েছে, 3-এ খেলানো হয়েছে। সূর্যকুমার যাদব 4-এ ব্যাটিং করেন। তো এই জায়গাটায় তাদের দুইজনের স্লো খেলার কারণে প্রতি ম্যাচে ঋষভ পান্থকে ওই একটা ফ্লারিশিং স্টার্ট দিতে হচ্ছে, একটা দারুণ একটা স্টার্ট ঋষভ পান্থকে দিতে হচ্ছে, যেটা এই ম্যাচেও তিনি দিয়েছেন। আমি যদি ভুল না করি 10 বলে 20 করেছেন। যেদিন হবে না সেদিন কি হবে? প্রতিদিন কি হবে? প্রতিদিন হবে না। প্রতিদিন হওয়ার চান্সও আসলে ক্রিকেটে এক্সপেক্ট করা যায় না। যেদিন ঋষভ পান্থের ব্যাটে লাগবে না, রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি সেদিনও ব্যর্থ হন, পুরো চাপটা গিয়ে কিন্তু সূর্যকুমার যাদবের উপর পড়বে, এবং সূর্য সেদিন ভালো খেলবেন প্রতি ম্যাচের মতো। আজকে যেমন তিনি 50 করেছেন, 28 বলে 52 আমি যদি ভুল না করি এই ইনিংসটা খেলেছেন, এবং তার ওই ইনিংস এবং ঋষভ পান্থের 10 বলে 20 এই দুটো ইনিংসের কারণে আফগানিস্তান ম্যাচ থেকে ছিটকে গেছে, যেখানে তারা ভালো একটা শুরু করেছিল। যেদিন রোহিত শর্মা, কোহলি দুজনই ব্যর্থ হবেন, পরবর্তীতে ঋষভ পান্থ এবং সূর্য বড় ইনিংস খেলতে পারবেন না, ইন্ডিয়া কিন্তু 140-150 বেশি করতে পারবে না, এবং ওই দিন অপোনেন্ট যদি ভালো ব্যাটিং করে ইন্ডিয়া মাইট লুজ। আশা করি সেটা বাংলাদেশের বিপক্ষেই হবে। একদম লাস্ট প্রশ্ন, আসলে ইন্ডিয়ার জয়, আফগানিস্তানের হার বাংলাদেশের জন্য একটু স্বস্তির কিনা? বাংলাদেশের জন্য স্বস্তির, কিন্তু একটু পরেই বাংলাদেশে হয়তো কয় ঘন্টা, 6 ঘন্টা পর বাংলাদেশের ম্যাচ। তো তারা ম্যাচটা দেখেছে কিনা আই ডাউট। আমার মনে হয় না তারা এই ম্যাচ দেখেছে, হয়তো দেখতেও পারে। তো যদি দেখে থাকে, কিছু জায়গায় তারা হয়তো অবজার্ভ করেছে যে কি কি সমস্যা হতে পারে, একটা সমাধান হতে পারে বা স্বস্তির জায়গা হতে পারে। এই যে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার ফর্মটা তাদের জন্য একটা স্বস্তির জায়গা হতে পারে। তারা একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করতে পারে যে ঋষভ পান্থ এসে এই ধরনের ক্রিকেটটা খেলছে, তাকে কিভাবে আটকানো যায়। সূর্য এই ধরনের ক্রিকেটটা খেলে, তাকে কিভাবে আটকানো যায়। কোচ বা অ্যানালিস্ট বা টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা তারা হয়তো এই মাথায় এই ছকটা আঁকছে, তারা বোলিংয়ের ক্ষেত্রেও চিন্তা করছে। জাসপ্রীত বুমরা যেভাবে বোলিং করছেন, মানে অবিশ্বাস্য। প্রথম 3 ওভারে তিনি 7 রানে আমি যদি ভুল না করি 3 উইকেট নিয়েছেন। তো এই ধরনের বোলিং জাসপ্রীত বুমরা করছেন, তার এগেইনস্টে কী ধরনের প্ল্যান আসলে অ্যাপ্লাই করা হবে, টপ অর্ডার কেমন হবে, অস্ট্রেলিয়ার সাথে যে টপ অর্ডার নিয়ে তারা নামবে, আর্শদীপ
লেফটি বোলার এবং ডানহাতি ব্যাটারদের এগেনস্টে তিনি খুব ভালো বোলিং করেন, ওই জায়গাটায় কি ধরনের প্ল্যান হবে? এ ধরনের অনেক প্ল্যানই কিন্তু এই ম্যাচে দেখে অন্তত বাংলাদেশ দল, হাতুরু সিংহে, ক্যাপ্টেন শান্ত তারা কিন্তু সাজাতে পারে চাইলে। লাস্ট কয়েকটা আইসিসি টুর্নামেন্ট ধরে আমরা দেখে আসছি আসলে ইন্ডিয়া প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড দারুণ খেলে, কিন্তু সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হেরে যায় বা খারাপ করে বা ওই রিদমটা ধরে রাখতে পারে না। এবারও কিন্তু ইন্ডিয়ার ওই মূল চ্যালেঞ্জটা হবে সেমিফাইনাল বা ফাইনালে। আমি ধরেই নিচ্ছি যে দ্বিতীয় রাউন্ড ইন্ডিয়া টপকে যাবে খুব ভালোভাবে। ওই একটা স্পোর্ট নিয়ে লড়াই হবে, যে স্পোর্টটা নিয়ে লড়াই করবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। বাংলাদেশের ম্যাচ কিছুক্ষণ পরই 5 বা 6 ঘন্টা পর। আশা করি বাংলাদেশ দারুণ একটা স্টার্ট পাবে এবং অবশ্যই ভারতের জন্য দারুণ স্টার্ট, এবং আফগানিস্তান হয়তো চাইবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে।